হ্যালো ফ্রেন্ডস, আজকে বনসাইয়ের পার্টস বা বনসাই ট্রি এর অ্যানাটমি নিয়ে একটা ছোট্ট ভিডিও। এটা একটা ইনফর্মাল আপরাইট স্টাইল বনসাই বা চাইনিজদেরকে ময়োগি স্টাইল বলে। তো আমরা ওই রকম ফ্যান্সি নেমে না গিয়ে সিম্পল ওয়েতে বুঝবো অ্যানাটমি অফ বনসাই বা একটা বনসাই ট্রি এর কী কী পার্টস আছে। তো এখানে এটা একটা কার্মোনা, যদিও শীতকাল, তো আমি দেখেছি আমার ক্ষেত্রে কার্মোনা সম্পূর্ণরূপে ডরমেন্সিতে যায় না, যদিও ফলিয়েজ কম তবুও সম্পূর্ণ ডরমেন্সিতে যায়নি। তো এখন আশা করি বুঝতে সুবিধা হবে, কারণ প্রত্যেকটা ব্রাঞ্চ খুব ক্লিয়ার। প্রথমেই আমি যেটা শুরু করব সেটা হচ্ছে যে একটা বনসাই ট্রির সবথেকে ইম্পর্টেন্ট ফিচার যদি বলা হয় তাহলে হচ্ছে সারফেস রুট। এটাকেই আমরা নেবারি বলি। একটা বনসাই ট্রি বা আপনি যদি কোনো নেচারে একটা গাছ দেখবেন সারফেস রুটটাই গাছটার বয়স এবং ট্রাঙ্কটা, সারফেস রুট এবং ট্রাঙ্ক গাছের বয়স বুঝিয়ে দেয়। ঠিক বনসাইয়ের ক্ষেত্রেও আমরা সেটাকে রেপ্লিকেট করার চেষ্টা করি। সারফেস রুট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফিচার একটা বনসাই ট্রিয়ের। এইটা হচ্ছে সারফেস রুট। দেখতে পাচ্ছেন কীভাবে স্প্রেড করেছে বা তৈরি করা হয়েছে সারফেস রুটটাকে। তো এগুলো কীভাবে তৈরি করতে হয় সেগুলো নিয়ে পরে ভিডিও আশা করি দেব। তো ফার্স্ট ফিচার হচ্ছে যদি বলা হয় তাহলে হচ্ছে সারফেস রুট। সেকেন্ড আসছে হচ্ছে ট্রাঙ্ক। দেখুন এখানে ট্রাঙ্কটা এঁকে বেঁকে উঠেছে। এবার শুধু ট্রাঙ্ক এঁকে বেঁকে উঠলেই যে ট্রাঙ্কটা বেটার সেটা কিন্তু নয়। ট্রাঙ্কের মধ্যে ট্যাপারিং তৈরি করা। এই ট্যাপারিংটা কি? এই যে মোটা থেকে সরু হচ্ছে সেটা হচ্ছে ট্যাপারিং। দেখুন বেসটা হচ্ছে, এই বেসটা যদি দেখি, বেসটা হচ্ছে মোটা, তারপরে আরেকটা সরু হতে হতে একদম এটাকে বলি আমরা এপেক্স। এই এপেক্সে গিয়ে একদম সরু হয়ে যায়। তো এইটাকে বলা হয় ট্যাপারিং। ট্রাঙ্কের মধ্যে এই ট্যাপারিং থাকা খুব জরুরি। তো আমরা দুটো ফিচার্স পেলাম, একটা হচ্ছে সারফেস রুট, একটা হচ্ছে ট্রাঙ্ক। এবার আসছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ প্লেসমেন্টের ক্ষেত্রে বেসিক রুল যেটা বা ফান্ডামেন্টাল রুলস যেটা, সেটা হচ্ছে যে ফার্স্ট ব্রাঞ্চ, তারপরে সেকেন্ড ব্রাঞ্চ, তারপরে ব্যাক ব্রাঞ্চ। যদিও এটা বেসিক গাইডলাইন্স, তবুও আপনাকে যে হার্ড অ্যান্ড ফাস্ট এটাই ফলো করতে হবে তার কোনো মানে নেই। আপনাকে গাছের নেচার অনুযায়ী চলতে হবে। আপনি যে সবসময় ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, ব্যাক ব্রাঞ্চ এগুলো পাবেন তা নয়। দেখুন এখানে আমার কিন্তু প্রথম ব্রাঞ্চ যেটা সেটা হচ্ছে ব্যাক ব্রাঞ্চ, এটা হচ্ছে ব্যাক ব্রাঞ্চ। তো এই ব্যাক ব্রাঞ্চের পরে আমি পেয়েছি হচ্ছে এখানে সেকেন্ড ব্রাঞ্চটা, তারপরে নিয়েছি একটা থার্ড ব্রাঞ্চ, তারপরে আবার আসছে ব্যাক ব্রাঞ্চ। তো এইভাবে আমি যেখানে যেখানে ব্রাঞ্চ নেওয়ার প্রয়োজন মনে করেছি এবং প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে যে গ্যাপ সেটাও মেনটেন করেছি। এইভাবেও ব্রাঞ্চ নেওয়া হয়। এবং একদম ওপরে গিয়ে দেখবেন আমি কিন্তু ফ্রন্টের দিকে কোনো ব্রাঞ্চ নিয়ে নিই, একদম শেষে ওপরে যত অ্যাপেক্সের দিকে উঠেছে সেইখানে গিয়ে আমি একটা কিন্তু ফ্রন্ট ব্রাঞ্চ নিয়েছি। কারণ বনসাইয়ের একটা ফিচার হচ্ছে ট্রাঙ্ক, সেহেতু আমরা ট্রাঙ্কের একদম বেসের দিকে মানে 1/3 পোর্শনে কোনো ব্রাঞ্চ, ফ্রন্টের দিকে কোনো ব্রাঞ্চ রাখি না। কারণ ফ্রন্টের দিকে যদি ব্রাঞ্চ রাখি তাহলে ভিউয়ার্সকে আমরা ট্রাঙ্কটা শো করতে পারবো না। তো ট্রাঙ্কটা শো করা ভিউয়ারের দিকে খুব প্রয়োজন, সেই জন্য আমরা অ্যাপেক্সের দিকে একটা ফ্রন্ট ব্রাঞ্চ নিয়েছি। তো আমাদের 3 নম্বর ফিচার্স হয়ে গেল ব্রাঞ্চ। এবার ব্রাঞ্চের মধ্যে আছে প্রাইমারি ব্রাঞ্চ, সেকেন্ডারি ব্রাঞ্চ, টার্সিয়ারি ব্রাঞ্চ, তারপরে এভাবে 4th জেনারেশন অফ ব্রাঞ্চ, তারপর 5th, এইভাবে আমরা ব্রাঞ্চ নিতে থাকবো। এবং 5th জেনারেশন অফ ব্রাঞ্চ পর্যন্ত আমরা যেতে পারি। কিন্তু আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, দেখবেন প্রত্যেকটা ব্রাঞ্চের যে র্যামিফিকেশন সেখানে কিন্তু এই রকম স্পাইরাল হতে হবে, যাতে সূর্যের আলো কমপ্লিটলি ব্রাঞ্চের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে একদম নিচের ব্রাঞ্চ পর্যন্ত, নাহলে কিন্তু ব্রাঞ্চে ডাইব্যাক হবে। তো এই র্যামিফিকেশন কীভাবে তৈরি হবে সেটাও একটা আলোচনার বিষয়, আজকের বিষয় যদিও সেটা নয়। তো এইভাবে আমরা প্রথম নিচে দেখুন প্রাইমারি ব্রাঞ্চ, তারপর থেকে এখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এটাকে আমরা বলি সেকেন্ডারি ব্রাঞ্চ। এইভাবে ব্রাঞ্চ এগোতে থাকবে। তো এই গেল ব্রাঞ্চ। তারপরে একদম টপে আছে হচ্ছে অ্যাপেক্স। তো এটাই ছিল আজকের বিষয়। তো আরেকবার রিপিট করছি, একটা বনসাই ট্রিতে কী কী ফিচার্স। ফার্স্ট হচ্ছে সারফেস রুট, সেকেন্ড হচ্ছে ট্রাঙ্ক, থার্ড হচ্ছে ব্রাঞ্চ, প্রাইমারি ব্রাঞ্চ থেকে সেকেন্ডারি ব্রাঞ্চ, সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে টার্সিয়ারি ব্রাঞ্চ, এইভাবে এগোতে থাকবে। তারপরে শেষে হচ্ছে অ্যাপেক্স। এবং আমরা ব্যাক ব্রাঞ্চ নিই কী কারণে সেটাও একটু বলে দিই। ব্যাক ব্রাঞ্চ নেওয়া হয় একটা ট্রি ডেপথ বোঝানোর জন্য। যদি ব্যাক ব্রাঞ্চ না থাকে তাহলে ট্রি এর কোনো ডেপথ থাকে না।
এবং একটা ব্রাঞ্চের সঙ্গে একটা ব্রাঞ্চের ডিস্টেন্স যেন আপনি ইমাজিন করতে পারেন একটা পাখি যেন এর মধ্যে দিয়ে উড়ে যেতে পারে। তো এই ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। তো এটুকুই আজকে, পরবর্তীকালে অন্য বিষয় নিয়ে আলোচনা করা যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।